বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে, এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন। প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল, এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 28 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শীর্ষক গোল টেবিলে এসব কথা বলেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আসিফ নজরুল স্যার, আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই স্যার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষ থেকে দ্রুত বাস্তবায়নের কাজ করবেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি আপনার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন। ওই দিন শহীদ পরিবার ও আহতদেরও সঙ্গে রাখুন। আমরা সেদিনই এনসিপির পক্ষ থেকে সনদে সই করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি আরো বলেন, ৭২-এর পচা সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে। রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে বুলেট রেভলিউশনের পর ব্যালট রেভলিউশনের মাধ্যমে মানুষ জবাব দেবে। দলীয় দাস হিসাবে কেউ সংস্কার রুখতে চাইলে তারা সেফ এক্সিট পাবে না, মানুষ বিচার করবে। সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ক্যান্টনমেন্টের পিছনের দরজা দিয়ে বা কোনো এম্বাসিতে গিয়ে ক্ষমতা নিতে চাই না। মানুষ আমাদের ভোট দিবে, কারণ আমরা জনগণের ম্যান্ডেটই বিশ্বাস করি। এছাড়াও ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অথর্ব বলে সমালোচনা করে বলেন যে লাউ সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি জামাত বিরোধী নাটক করছে, একদল ভারতে আরেক দল পাকিস্তানে পা দিয়ে রেখেছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।